হ্যালো, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের বিষয় হচ্ছে এলিমেন্টর ফর্ম। কিভাবে আপনি এলিমেন্টর ইউজ করে এরকম একটি ফর্ম তৈরি করতে পারবেন, সেটা আমি আপনাকে আজকে ধাপে ধাপে দেখাবো। তো প্রথমে আমরা একটু এই ফর্মটির অ্যাপিয়ারেন্সটা একটু দেখে নিই। প্রথমে দেখুন, এখানে দুটো ফিল্ড আছে ফার্স্ট লাইনে। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, অ্যান্ড দেন আছে একটা অ্যাড্রেস বক্স, অ্যান্ড দেন স্ট্রিট অ্যাড্রেস, অ্যান্ড দেন সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, ইমেল, অ্যান্ড দেন একটা সিলেক্ট বক্স, অ্যান্ড দেন হচ্ছে দুইটা টেক্সট এরিয়া, অ্যান্ড দেন একটা রেডিও বাটন, অ্যান্ড দেন সর্বশেষ আছে হচ্ছে একটি ম্যাথ ক্যাপচা ফিল্ড। ওকে। কেউ যেন রোবোটিক সিস্টেম দিয়ে ফর্ম ফর্মটাকে সাবমিট না করতে পারে, তো সেই জন্য একটি ম্যাথ ক্যাপচা রয়েছে এখানে। ওকে। অ্যান্ড দেন সাবমিট বাটন। ওকে, ফাইন। তো আমরা এখন ধাপে ধাপে এই ফর্মটিকে তৈরি করার চেষ্টা করব। তো চলুন, আমি এখানে দেখুন, আমি প্রথমে একটি পেজ নিয়েছি, পেজের নাম দিয়েছি একটা, যে ম্যাথ ক্যাপচা এলিমেন্টার ফর্ম। অ্যান্ড দেন আমি এই একটা সেকশন নিয়েছি, এবং সেকশনের ভিতরে একটি কলাম আছে। কলামটাকে আমি একটু ডিজাইন করে নিয়েছি, আমি কিছুটা বর্ডার রেডিয়াস দিয়েছি, এবং একটু বক্স শ্যাডো দিয়েছি। অ্যান্ড দেন আমি এখানে একটা ফর্ম উইজেট নিয়েছি। ওকে, আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর আমরা ধাপে ধাপে এখন বাকি যে আমাদের ফিল্ড গুলো আছে, সেই ফিল্ড গুলোকে আমরা তৈরি করার চেষ্টা করবো। এখন দেখুন, আমাদের এখানে যেহেতু ফার্স্ট নেম তৈরি করা আছে, এখন আমরা কি করব, এখান থেকে লাস্ট নেম তৈরি করব। ওকে, লাস্ট নেম তৈরি করার জন্য আমি জাস্ট সিম্পল একটি কপি আইকনে ক্লিক করলাম, এবং এখান থেকে জাস্ট শুধু আমাকে এই লেভেলটা পরিবর্তন করে দিলেই আমার এখানে দুইটা ফিল্ড কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে আমার কি আছে, আমাকে একটু দেখতে হবে যে আমার এখানে আছে অ্যাড্রেস ফিল্ড। এখন আমি আবার চলে যাব এডিট মোডে আমার ফর্মের, অ্যান্ড দেন এখানে আমি একটা ফিল্ড নিলাম, টেক্সট ফিল্ডেই থাকুক, এবং এখানে এটা অ্যাড্রেস, এবং এটাকে আমি এখানে রিকোয়ার করে দেবো। ওকে, দেখুন এটা রিকোয়ার শো করছে। ওকে, পারফেক্ট। দেন আচ্ছা আছে স্ট্রিট অ্যাড্রেস, আমি এখানে আবার একটা ফিল্ড নেব, এবং এটার লেভেলটা চেঞ্জ করে দেব, তাহলে আমার এটা কিন্তু হয়ে গেল। এন্ড দেন তারপর আছে সিটি, আমি এখানে নতুন আরেকটা ফিল্ড নিচ্ছি, এবং এটাকে করে দিচ্ছি 50%, এবং এটাকে একটু আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, এবং এর লেভেল দিচ্ছি সিটি, এবং শুধু আমাকে এই লেভেলটা কপি করে নিতে হবে এখন, এবং স্ক্রল করে এখানে যে এই লেভেলটা পরিবর্তন করে দিলেই দেখুন আমার এটা কিন্তু হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্টাল অ্যান্ড জিপ কোড নামে একটি ফিল্ড নিতে হবে। ওকে, দেখুন আমি এটা নিলাম এবং লেভেলটা চেঞ্জ করে দিলাম, দেখুন আমার এই ফিল্ডটা কিন্তু হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, দুইটা টেক্সট এরিয়া ফিল্ড আছে, সেটা আমরা এখন নিয়ে নিচ্ছি। অ্যাড নিউ, এখান থেকে টেক্সটের বদলে আমি দিয়ে দেবো টেক্সট এরিয়া, এবং আমি এখানে লেভেলটা চেঞ্জ করে দেবো। পারফেক্ট। অ্যান্ড দেন আছে হচ্ছে আরেকটা টেক্সট ফিল্ড। এখন আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, এবং এখান থেকে লেভেলটা জাস্ট চেঞ্জ করে দিলাম। ওকে, পারফেক্ট। অ্যান্ড দেন আছে আমার একটা রেডি, সরি, আমার একটা সিলেক্ট বক্স মনে হয় এখানে রয়ে গেছে। ফোন নাম্বার রয়ে গেছে সম্ভবত, আমাকে মিসিং হয়েছে। যাক, কোনো সমস্যা নেই, আমি আগে ফোন নাম্বার তৈরি করি একটা। এখানে জিপ কোড, ফোন নাম্বার আছে আমার, জিপ কোডের পরে আমি জিপ কোডটাকে একটু, এটাকে আমি করে দিই 50%, লেভেল চেঞ্জ, অ্যান্ড দেন আমি হচ্ছে ইমেল বক্সটা নিয়ে এখান থেকে ফোন নাম্বার ডুপ্লিকেট, এটাকে আমি টেক্সটের বদলে করে দেবো ইমেল, অ্যান্ড দেন লেভেলটা আমি চেঞ্জ করে দেবো। ওকে, হয়ে গেছে। এরপরে আমার আছে আরেকটা সিলেক্ট ফিল্ড, এটাকে আমি
নিউজ, প্লিজ সিলেক্ট ফিল্ড, করে দিব আমি হচ্ছে সিলেক্ট ফিল্ড, ইমেলের বদলে দেবো সিলেক্ট, এবং এর বদলে টেক্সট এটা, এই ফিল্ডটাকে আমার রিকোয়ার করতে হবে, ফোন নাম্বারটাও আমাদের রিকোয়ার থাকবে। দেখুন এখন আমার এই বক্সের এখানে লিখতে হবে আমার সিলেক্টের আইটেমগুলো, সিলেক্ট, সিলেক্ট, কি লেখা আছে একটু আমরা দেখে নেই। প্লিজ সিলেক্ট নিউজ পেপার, ইন্টারনেট, ম্যাগাজিন, প্লিজ সিলেক্ট নিউজ পেপার, মেগা, ইন্টারনেট, ম্যাগাজিন, আদার। ওকে, দেখুন আমাদের কিন্তু এই ফিল্ডটাও এখানে হয়ে গেছে, বাট আমাদেরকে এটাকে একটু 100% করে দিলে সবকিছু কমপ্লিট। এখন আমাদের আর কি আছে একটু দেখতে হবে। এখন আমাদের এখানে আছে হচ্ছে একটি রেডিও ফিল্ড। ওকে, তো আমরা এখন এখানে এসে একটি রেডিও ফিল্ড নিয়ে নেই, এটার নাম দিয়ে দিই আমরা রেডিও, এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, কপি করলাম, এবং এখান থেকে এটাকে দিয়ে দিলাম। ব্যাস, আমাদের ফর্ম কিন্তু কমপ্লিট। একটু যদি আমরা রিলোড করি, তাহলে দেখুন আমরা কিন্তু এই পর্যন্ত করে ফেলতে পেরেছি। ঠিক আছে, আমাদের ফিল্ড, আমাদের ফর্ম এই পর্যন্ত কমপ্লিট। এখন আমরা দেখবো হচ্ছে আমরা এই ফিল্ডটাকে কিভাবে করতে পারি। আমাদের যে ম্যাথ ক্যাপচা ফিল্ড আছে, কোনো রোবোটিক সিস্টেম যেন আমাদের ফর্মটাকে সাবমিট করে স্পাম মেইল ফর্ম না পাঠাতে পারে, সেজন্য এই ব্যবস্থা। এখন আমরা এটা কিভাবে করব, এটা করার মতন কিন্তু কোনো অপশন এখানে ডিফল্ট ভাবে এলিমেন্টরে দেওয়া নাই। আপনি দেখুন আমাদের এখানে টেক্সট ফিল্ড আছে, ইমেল আছে, টেক্সটের ইউআরএল, বাট এখানে কোনো ম্যাথ ক্যাপচার কোনো অপশন নাই। আমাদের এখানে গুগল ক্যাপচা যে আছে সেটা আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু ম্যাথ ম্যাথ ক্যাপচার কোনো অপশন কিন্তু আমাদের এখানে নাই। ঠিক আছে, তো এখন আমরা এটা কিভাবে করব, এটা করার জন্য আমরা টিক্সের আশ্রয় নেব। সেটা হচ্ছে আমরা এখানে একটি ফিল্ড নেব, এবং সেই ফিল্ডের নামটা আমরা দিব হচ্ছে এখান থেকে HTML। ওকে, এখন আমরা এখানে এই ম্যাথ ক্যাপচারের জন্য আমরা কোড লিখব। সে কোডটি কোথায় পাবেন, সে কোডটি পাওয়ার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না। আমি আগে থেকে কোড এখানে একটি লিখে রেখেছি আপনাকে, আমি কোডটি শেয়ার করে দেবো আপনাদের সাথে। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কোডটি কিন্তু পেয়ে যাবেন। ওকে, আমি জাস্ট HTML ফিল্ডে আসলাম এবং এখান থেকে আমি কোডটা পেস্ট করে দিলাম। এখন যদি আমি একটু আপডেট দেই, আপডেট দিয়ে আমি যদি আমার ভিউ মোডে যাই, এবং দেখুন এখানে কিন্তু আমার এই ফর্মটি চলে আসছে। ওকে, তারপরে এখন আমি ফর্মটি ফিল আপ করার পালা। ওকে, আমার নাম দিলাম আমি ডেভেলপার, ফার্স্ট নাম দিলাম, সেকেন্ড নাম দিলাম আমি হচ্ছে টেস্ট, অ্যাড্রেস দিলাম আমি ঢাকা, এখানেও একটা কিছু দিয়ে দিলাম ইস্কাটন, এখানে সিটির জায়গায় দিয়ে দিলাম হচ্ছে ঢাকা দিয়ে দিলাম,
কিছু একটা দিয়ে দিলাম, জিপ কোডের জায়গায় দিলাম 1200। অ্যান্ড দেন আমি ফোন নম্বর 1 2 3 4 5 6টা আমি একটা দিয়ে দিলাম। ইমেল নাম্বারটা আমি দিয়ে দিই ডেভ টেস্ট.com। অ্যান্ড দেন কিছু একটা সিলেক্ট করে আমি ইন্টারনেট। অ্যান্ড দেন এখানেও কিছু একটা এসডি। অ্যান্ড দেন উইল ইউ পে কমান্ডাস ইয়েস দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি যদি দেখুন আমি সাবমিট করার চেষ্টা করি, এটা সাবমিট হচ্ছে না, কারণ এই ফিল্ডটা আমাকে রিকোয়ার মোড়ে আছে এবং এটাকে আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। সো আমি দেখুন এই এখানে 6 যোগ 9 কত হবে, এখানে আমি যদি দেখুন ভুল দেই তাও কিন্তু এটা হচ্ছে না। ওকে, আমাকে কিন্তু আরেকটা ম্যাথ দিয়েছে, আমি যদি আবার যদি এটাকে ভুল দেই, দেখুন আমার এটা কিন্তু হচ্ছে না। আবার যদি ভুল দেই হচ্ছে না, আমাকে আবার পুনরায় রিসেট করে আবার নতুন করে ম্যাথ কিন্তু দিচ্ছে। ওকে, দেখুন এবার 9 7 যদি 16 হয়, আমি যদি 16 দেই তাহলে দেখুন কিন্তু আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। ওকে, সাবমিট করে আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। সো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এরকম সুন্দর একটি ফর্ম তৈরি করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ট্রিক্স নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।